এই ফিলিংস বলে বোঝানো যাবে না, এত এক্সাইটেড যে আমার পড়ানো ছিল আমি সেখান থেকে বন্ধ দিয়ে চলে এসেছি। আসার সময় এসেছিলাম অটোতে, এবার যাচ্ছি ট্রেনে, অনেক সময় কম ব্যবধানে। ও সেই কার ট্রেন কিন্তু রাস্তার পাশ দিয়ে ছুটে চলেছে। বলছি এখান থেকে মানে আমঘাটা থেকে কৃষ্ণগড়ের ভাড়া কত রয়েছে? এক প্রান্তে রয়েছে রোড, যে রোড এতদিন আমাদের জার্নির সাক্ষী ছিল, আর এবার থেকে কিন্তু রোডের পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন। তাহলে ট্রেন দেখে খুশি লাগছে? ভ্যান্ডারের সুবিধা হবে, মানুষের সুবিধা হবে, আমাদের কৃষ্ণগড় যেতে হবে না, এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো। এটাই। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই। এদিকে নতুন একটা ট্রেন আর এদিকে এসি ট্রেন, সমস্তটাই কিন্তু দেখালো। সেই 15 বছরের অপেক্ষার অবসান। 2010 সালে লাস্ট এই জায়গাটায় ট্রেন চলেছিল, তারপরে কিন্তু পুরোপুরি বন্ধ রেল লাইন। ঘড়ির কাটায় 10:51 বাজে, আর একটু পরেই কিন্তু ট্রেনটা আসবে। ইএমইউ প্যাসেঞ্জার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, আর সব দিক প্রায় হয়েই গেছে। আর এই দেখুন আস্তে আস্তে পুলিশ শীষ বাজাচ্ছে, মানে ট্রেনটা কিন্তু একটু পরেই ঢুকছে। তাই ইতিমধ্যেই এই দিকে যদি দেখাই, এইদিকে কিন্তু এই যে লাইট যে লাগানোর কাজ সেটা কিন্তু চলছে। আর এখানে অনুষ্ঠানের যে জায়গাটা রয়েছে সে জায়গায় কিন্তু চেয়ার টেয়ার দেওয়া রয়েছে, ফুল টুল দিয়ে ভালো করে বেশ ডেকোরেট করা হয়েছে। সমস্ত কিছু লেখাই রয়েছে ইএমইউ ট্রেন বিটুইন আমঘাটা অ্যান্ড কৃষ্ণগড়। এই যে বাসপথ, টোটো, অটো, এইগুলোই কিন্তু এতদিনের সঙ্গী ছিল মানুষের। আর এই সময় দাঁড়িয়ে আস্তে আস্তে কিন্তু সঙ্গী চেঞ্জ হচ্ছে। আরেক সঙ্গী 2010 সালে যে চলে গিয়েছিল সে কিন্তু আবার আসছে। আর যদি বলেন ট্রেনের টাইমিংয়ের কথা, সেটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, সমস্ত টাইমিং, ট্রেন কখন কিভাবে যাবে। এখন গেট পড়েছে, ট্রেনটা কিন্তু আসবে। অনেকক্ষণ ধরে মানুষ দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। আমঘাটা যে বাসী রয়েছে তাদের পক্ষে, এবং যারা দূর দূরান্ত থেকে আসেন, শিয়ালদা থেকে মনে করেন একবারে মায়াপুর যাবেন, তাদের জন্য কিন্তু প্রচুর সুবিধা হলো। তা সেটা আপনারা পরবর্তীকালে মায়াপুরে আসলেই বুঝতে পারবেন যে কী হতে চলেছে। এন্ডিং এ লং ওয়েট অফ 14 ইয়ার্স, মানে 14 বছরের জার্নি কিন্তু শেষ হতে চলেছে। মানে এই জায়গাটাই ট্রেন চলাচল বন্ধ ছিল এতদিনে। রেল লাইনের মাঝখানে অনেক রকম গাছগাছলা হয়েছিল কারণ এত বছরের পরে, আর এখন কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আরও এই যে স্টেশনের পাশে যে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটগুলোই বিক্রি থেকে শুরু করে আরও বেশি, মানে চারিপাশে হয়তো দোকানপাট মার্কেট হয়ে উঠবে। যানজট থাকতো স্টেশন থেকে আসার সময়, মানুষ কিন্তু অনেকটা সময় নিয়ে এতদূর পৌঁছাতো। এখন কিন্তু 15 মিনিটের ব্যবধানেই কৃষ্ণগড় থেকে আমঘাটা স্টেশনে কিন্তু পৌঁছে যেতে পারবে তারা। ঘাট পর্যন্ত দ্রুত রেল সম্প্রসারণের দাবিতে রেল বাঁচাও কমিটি লড়বে। ঘাট পর্যন্ত দ্রুত রেল সম্প্রসারণের দাবিতে রেল বাঁচাও কমিটি লড়বে। দেখতে পাচ্ছেন ইন্সপেকশন কার আসলো। তা এখানে চলে এসেছে ইতিমধ্যেই ইন্সপেকশন কার। আর ইন্সপেকশন কার মানেই রেলের কর্মকর্তারা কিন্তু আস্তে আস্তে আসছে। এই জায়গায় একটা অনুষ্ঠান মতন হবে ছোট। আমঘাটা স্টেশনের বর্তমান অবস্থা, এত পরিমাণে মানুষ কিন্তু রয়েছে। তা এই জায়গা থেকে ইন্সপেকশন কার যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এরপরেই কিন্তু উদ্বোধন হবে আর গাড়িটা আসবে এরপরেই। ঘড়ির কাটায় সময় এখন 11:21, আর রানাঘাটে ট্রেনটা কিন্তু সাজিয়ে রেখেছে। তা আস্তে আস্তে কিন্তু ট্রেনটা আসবে। কেবল ইন্সপেকশন কার আসলো, সবাই নামলো, এখন কিন্তু অনুষ্ঠান চলছে। ঠিক একটু পরেই কিন্তু আপনারা ট্রেনটা দেখতে পারবেন, নতুন ট্রেন। তা এই রয়েছে স্টেশনের একদম এন্ট্রি পয়েন্ট, আমঘাটা লেখা রয়েছে। পাশে কিন্তু বেশ গাড়ি থেকে শুরু করে বাইক পার্কিং করার জন্য কিন্তু বেশ জায়গা রয়েছে। তা রেলপথ যদি চালু হয়, রেলপথ বিস্তীর্ণ হতে কিন্তু টাইম লাগে না, আস্তে আস্তে দেখবেন সেটাকেও কভার করে নিয়েছে। মায়াপুর কিন্তু ট্রেনে করেই যাওয়া যাচ্ছে। তা এখন টিকিট কাটার জন্য দাদা হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। টিকিট কাউন্টারে কিন্তু কোনো মেশিন টেশিন কিছু নেই আপাতত। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই রয়েছে টিকিট কাউন্টার। তা টিটি স্যার রয়েছে একটা টিকিট জিজ্ঞাসা করি, বলছি এখান থেকে মানে আমঘাটা থেকে কৃষ্ণগড়ের ভাড়া কত রয়েছে? 10 টাকা করে রয়েছে, 10 কিলোমিটার রাস্তা। তা আমাদের মধ্যে এই যে জগন্নাথ বাবু, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। ভাড়াটা 10 টাকা কৃষ্ণগড় থেকে, আমি কিন্তু ভাড়াটাকে 5 টাকা ভেবেছিলাম। তা দেখছি এখন একটু বেশি বলছে, মানে এমন হচ্ছে বেশি। গেট কিন্তু আস্তে আস্তে বন্ধ হলো, ট্রেন কিন্তু ইতিমধ্যে আসছে কৃষ্ণগড় ছেড়ে। বলছি আপনাদের এখানে বাড়ি এখানেই? তা ট্রেনটা এই যে 14 বছর পরে আবার চালু হচ্ছে, এতে কতটা খুশি তোমরা? অনেকটাই খুশি। অনেকটাই খুশি, মানে এবার বাড়ির এই জায়গা থেকে যেতে পারবে শিয়ালদার দিকে। এখানে দিদিভাই রয়েছে, আপনাদের বাড়ি কি এখানেই? তা ট্রেনটা যে এতদিন পরে আসছে কেমন লাগছে?
এই ফিলিংস বলে বোঝানো যাবে না, এত এক্সাইটেড যে আমার পড়ানো ছিল আমি সেখান থেকে বন্ধ দিয়ে চলে এসেছি। খুব মানে ভীষণ আমাদের অনেক সুবিধা হলো আর আনন্দের কথা আর কি বলবো। এবার তো এখান থেকেই অনেক দূর পর্যন্ত আপনারা যাত্রা করতে পারবেন, চলে যাওয়া যাবে। মানুষ কতটা সুবিধা পাবে শুধু এই জায়গাটায় দেখুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন বাস এসছে, তার সাথে টোটো বেরোতে পারছেন, আর এই দিক থেকে একটা এই যে টাটার সুমো সেটা কিন্তু এসছে, বাসটা আস্তে আস্তে যাচ্ছে। এই যে টাইমের ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ট্রেনের জন্য কিন্তু প্রচুর সুবিধা পাবে মানুষ, কারণ একবারই চলে আসবে। এই জামে আস্তে 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 কিন্তু মানুষের সময়টার দাম সব থেকে বেশি। তা প্রথম দিন ট্রেন আসবে আর দেখতে পাচ্ছেন স্টেশনে কিন্তু এই লেভেলের ভিড়। ট্রেনটা কিন্তু ইতিমধ্যে আসছে, তা দেখা যাচ্ছে এক ঝলক। সেটা দেখার জন্য দেখুন এই যে এখানে উঠেছে, ওই পাশেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানুষ। তা এই জায়গায় দেখুন কত মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। এই যে ট্রেনের দৃশ্য সেটা কিন্তু ক্যামেরা বন্দি করছে। ট্রেন কিন্তু ইতিমধ্যেই পৌঁছালো আমঘাটা স্টেশনে, একদম নিউ ট্রেন। সব থেকে বেশি আনন্দ মনে হয় বাচ্চাদের, তাই না ভাই? সব থেকে আনন্দ এদের। তা এর ফলে কিন্তু একটা জিনিস দেখুন, ভ্যান্ডার রয়েছে, তা সেই জায়গা থেকে কিন্তু আরও মানুষ কিন্তু এই জায়গা থেকে যেই ভাড়াটা গাড়ির গুনতো, তারপর কৃষ্ণগড় গিয়ে কিন্তু তারা ভ্যান্ডারে ট্রেনে তুলে কিন্তু নিয়ে যেত শিয়ালদার উদ্দেশ্যে, তারা কিন্তু এই জায়গা থেকেই ভ্যান্ডারে তুলে নিতে পারবে মালগুলো, তাদের অনেক সাশ্রয় হবে। আর তার পাশাপাশি তো মানুষের তো উপকার হবেই। তো বাড়ি কোথায় সব? এখানেই বাড়ি সব? তাহলে ট্রেন দেখে খুশি লাগছে? অনেক খুশি। এদের আনন্দই কিন্তু সব থেকে বেশি, এরা খুব নাচানাচি করছে ট্রেনের মধ্যে। ট্রেনটার ফলে কি উপকার পাওয়া যাবে? অনেক উপকার হবে। ট্রেন নাম্বার 258597। তো এই যে ট্রেনটা আসলো কাকা, কি সুবিধা আছে এই ট্রেনটার পরে এটা যদি বলেন? সুবিধা তো হবেই, মানে মাল নিয়ে যাওয়ার এটা কি সুবিধা হবে? সবই এখানে সবই সুবিধা হবে। এখান থেকে পুরো শিয়ালদা অবধি মাল একদম সুবিধা হবে এখানে। ভ্যান্ডারের সুবিধা হবে, মানুষের সুবিধা হবে। আমাদের কৃষ্ণগড় ফিরে যেতে হবে না, এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো। এটাই আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই। ভাই ট্রেন ঢোকার পরে তো বেরোনোর উপায় নেই, এরকম ভিড় দেখছি। তা সবাই ছবি নিচ্ছে, সবাই ভিডিও তুলছে, প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু এই জায়গাটায়। মেয়ের আবদারে বাবা ছবি তুলছে, হেলমেটটাও খুলতে পারিনি। তো ছবি তোলাটা আগে। প্রথম টিকিট তা সেটা কিন্তু এই যে তুলে দিল হাতে। তাই একটু পরেই কিন্তু এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে আর ট্রেন কিন্তু বেরিয়ে যাবে। তাই ইতিমধ্যেই ট্রেনটা কিন্তু ছেড়ে দিল আমঘাটা স্টেশন থেকে। তা সবাই কিন্তু অনেক খুশি আর আমরাও খুশি, কারণ আমরাও যখন মায়াপুর আসি তখন কিন্তু একটু প্রবলেম ফেস করি। এখন কিন্তু আর প্রবলেমটা ফেস করবো না, ডাইরেক্ট চলে আসবো আমঘাটা স্টেশনে। তারপরেই কিন্তু 10 টাকা দিয়ে চলে যাবো একদম মায়াপুর। এক প্রান্তে রয়েছে রোড, যে রোড এতদিন আমাদের জার্নির সাক্ষী ছিল, আর এবার থেকে কিন্তু রোডের পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন। বাস জার্নি আর তার পাশাপাশি শুরু হলো আজ থেকে ট্রেন জার্নি। ভাই এই মুহূর্ত আর ব্যক্ত করা যায় না, দারুণ আনন্দ লাগছে, কিন্তু সেই লেভেলের লাগছে। দারুণ ভাবে কিন্তু ট্রেনটা রাস্তার পাশ দিয়ে কিন্তু বেঁকে চলেছে, সেই লেভেলের কার্ভ, সেই লেভেলের কার্ভ। কত বাচ্চারা দেখুন কি খুশি, এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। টোটোতে 30, অটোতে 20, আর এবার কিন্তু ট্রেন পথে 10 টাকা দিয়েই কিন্তু আপনারা চলে আসতে পারেন। আমঘাটা থেকে যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্স কভার করতে 15 মিনিট সময় কিন্তু লাগবে। তা এইখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণগড় রেল স্টেশন এইদিকে, নবদ্বীপ ধাম এই পাশে, আর কৃষ্ণগড় টাউন এই পাশে তা দেওয়া রয়েছে। উপর দিয়ে ফ্লাইওভার গাড়ি কিন্তু যাচ্ছে, আর নিচ দিয়ে কিন্তু এই যে ট্রেনে করে আমরা চললাম। তা এখন কিন্তু কৃষ্ণগড় স্টেশনে ট্রেনটা ধীরে ধীরে ঢুকছে। সামনের যে লাইনটা রয়েছে সেটা কিন্তু লালগোলা লাইন, আর অন্যদিকে শিয়ালদা। আর ট্রেনটা কিন্তু দেখুন 4 নাম্বার প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা। আর এই পাশে দেখছি এসি ট্রেন, সেটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে, মানে এদিকে নতুন একটা ট্রেন আর এদিকে এসি ট্রেন, সমস্তটাই কিন্তু দেখালো। এসি ট্রেনটা কিন্তু হোয়াইট কালার নয়। তো এই জায়গা থেকে দেখুন এই যে কৃষ্ণগড় সিটি লেখা, আর ইন্সপেকশন কারও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে। আর ট্রেনটা কিন্তু ইতিমধ্যে 4 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তা ট্রেনটা কিন্তু দাঁড়ালো এখন কৃষ্ণগড় স্টেশনে। তাই এই জায়গা থেকেই হয়তো জার্নিটা শুরু হবে 17 তারিখ থেকে আপনাদের 4 নাম্বার প্ল্যাটফর্ম, জানি না অন্য প্ল্যাটফর্মও দিতে পারে। তা চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।